কওমিয়াতের কোনো একটা নেতৃত্ব উঠে আসুক, এটা জামাত কখনোই চায় না। যে কারণে আজকে মামুনুল হক সাহেবের সাথে তারা এই খেলাটা খেললো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি বিষয় আপনাদের সামনে তথ্য দিতে এসেছি। কিছুক্ষণ আগে আমরা আরিফ জব্বার কাসিমি ভাইয়ের ফেসবুক পেজ থেকে একটা তথ্য পেলাম, যেটা তিনি একটা নির্ভরযোগ্য সূত্রে শুনতে পেয়েছেন। সেটা হলো আমার উস্তাদ মুহতারাম মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু আলী হজরতের আসন ঢাকা 13-তে এক নাটকীয় খেলা খেলেছে জামাত ইসলামী। তারা তাদের চিরাচরিত যে অভ্যাস মুনাফিকিটি তারা স্পষ্ট করেছে। বিষয়টা ছিল এমন যে যখন 138টা কেন্দ্রের মধ্যে 80টা কেন্দ্রের ফলাফল যখন মামুনুল হক সাহেবের পক্ষে আসলো, তখন ইতিমধ্যে ববি হাজ্জাজ তিনি টের পেয়েছেন যে তিনি হারতে যাচ্ছেন। তিনিও মানসিকভাবে একটা প্রস্তুতি নিচ্ছিলেন এবং কিভাবে এই হারের ব্যাপারটা পাবলিকলি মিডিয়াতে এসে বলবেন সেই বিষয়টাও তিনি ক্লিয়ার করছিলেন। এদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যখন হেরে গেছে, সিদ্ধান্ত চলে আসছে, ওদিকে জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরের ব্যাপারটাও অনেকটা দোদুল্যমান, যে তিনি পারবেন কি পারবেন এমন একটা দোদুল্যমান হালত ছিল। রাত 12টার পরে যখন আমিরে জামাত শফিকুর রহমানের আসনটা যখন একেবারে মোটামুটি অনেকেই কনফিডেন্স ছিলেন যে তিনি হারতে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে জামাত ভাবলো যে আমাদের আমির, নায়েবে আমির, আমাদের জেনারেল সেক্রেটারি তারা যদি ক্ষমতায় সংসদে না যেতে পারেন এবং মামুনুল হক সাহেব যদি এই মুহূর্তে জিতে যান, তাহলে তো আগামী সংসদে মামুনুল হক সাহেব তিনি বিরোধী দলীয় নেতা হয়ে যাবেন। জামাত এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি, যে কারণে জামাত জরুরি ভিত্তিতে আদাবর, মোহাম্মদপুর, শেরেবাংলা যত এলাকায় যত মামুনুল হক সাহেবের কেন্দ্রগুলো পাহারা দিতে জামাত শিবিরের যত কর্মী ছিল সবাইকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়। কেউ যেন তাদের পাহারায় যেন কেউ না থাকে, কারণ তাদের মূল টার্গেট ছিল এখন মামুনুল হক সাহেবকে যে কোনোভাবে হারাতে হবে। যদি তিনি জিতে যান তাহলে এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা ধস হবে। যে কারণে তারা প্রত্যেকটা কেন্দ্র থেকে তাদের লোকজন উঠিয়ে নিয়ে আসে, কেন্দ্রগুলো ফাঁকা হয়ে যায়। এই মুহূর্তে যে ঘটনা ঘটা সেটা তো আপনারা দেখলেন। অবশেষে কওমি অঙ্গনের একটা নেতৃত্বের বিরাট একটা আঘাত এনে দিল জামাত তাদের চিরাচরিত মুনাফিকি দিয়ে। আমার আখের কথা হলো, যেই জামাত ইসলাম তাদের এতটা উপকারী এক বন্ধুকে এভাবে পেছন থেকে ছুরিকাঘাত করে নির্বাচন থেকে ছিটকে ফেলতে পারে, সেই জামাত আদৌ কখনো কওমিয়াতের কোনো একটা আসনে বা কওমিয়াতের কোনো একটা নেতৃত্ব উঠে আসুক, এটা জামাত কখনোই চায় না। যে কারণে আজকে মামুনুল হক সাহেবের সাথে তারা এই খেলাটা খেললো। এই জন্য আমরা কওমি মাদ্রাসার সকল দেওবন্দি চেতনার মতাদর্শের আলেম ওলামা এবং সমর্থকদেরকে বলবো, জামাতের মুনাফিকি থেকে আমাদের বেঁচে থাকা উচিত।